নমস্কার, আমি অসীমা চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাবো আমি স্পাইসি পাবদা। স্পাইসি পাবদা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাবদা মাছ। তার জন্য লাগবে সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, আদা আদা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কিছুটা ধনেপাতা কুচি আর টমেটো পিউরি। প্রথমে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি এটাকে গরম করে নেব। মাছ যতক্ষণ ভাজছি ততক্ষণ আমি একটা মশলাগুলো নিয়ে সব রেডি করে রাখবো। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি এতে একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এটাতে কি হবে, একটা বাটা মশলা টেস্ট আসবে। পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি এতে কড়াইতে একটু কালো জিরের ফোড়ন দেব। যে তেলটা আছে ওটা আমি কালো জিরের ফোড়ন দিয়েছি। এবার এতে দেব রসুন বাটা, এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। রসুনটাকে একটু হালকা ভেজে নেব। নুনের আঁচটা আমি একটু কমিয়ে রেখে দিয়েছি। মশলাগুলো দেব। এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখলাম। এবার এতে দেব টমেটো পিউরি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। টমেটোর গন্ধটা যতক্ষণ থাকছে ততক্ষণ আমি এটাকে একটু হালকা কষিয়ে নেব। যে মশলাগুলো দিয়ে আমি এইটা বানিয়ে রেখেছি সেটা এবারে আমি এতে দিয়ে দেব। একটু জল ধোয়া করে দিই। বাটিটা একটু জল ধোয়া করে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষবো। এবার এতে দেব একটু লবণ। এবারে এতে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেব। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। বন্ধুরা, আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন এবং আমার পাশে আছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। তেল
মশলাটা দিয়ে তেল বার হয়ে গেছে, এবার আমি এতে একটু জল দেব। মশলা আমার কষানো হয়ে গেছে ভালো করে, এতে এবারে আমি একটু সামান্য জল দেব। জলটা ফুটে উঠলে মাছগুলো এতে দিয়ে দেবো। জল ফুটে গেছে মশলাটা, এবারে আমি এতে মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার এতে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি এবারে নামিয়ে দেব।